সমুদ্রভিত্তিক পর্যটনের সঙ্গে নতুন কিছু যুক্ত হয়নি কক্সবাজারে। তাই পর্যটকদের অভিযোগ, এখানকার প্রকৃতিতে যেমন বৈচিত্র্য আসেনি, তেমনি বাড়েনি কৃত্রিম বিনোদনের পরিধি, যে কারণে সম্ভাবনাময় কক্সবাজারের প্রতি অসন্তোষ বাড়ছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্রের কাছে এই বিশাল ভিড় নানা সময়ের। নীল জলরাশি, সমুদ্রের বিশাল উর্মিমালা আর সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে মানুষ বারবার ছুটে আসেন এই শহরে। কিন্তু ঋতুভেদে বৃষ্টির পানিতে জলাবদ্ধ শহর, মৌসুম ঘিরে হোটেল মোটেল রেস্টুরেন্টে অতিরিক্ত ভাড়া দাম, ইজি বাইক, রিক্সা, টিকটক ফটোগ্রাফারদের অশোভন আচরণ, ছিনতাই, এসবই দেশের প্রধান পর্যটন শহরের শিরোনাম। অথচ এখানে পর্যাপ্ত বিনোদন আমোদ প্রমোদের আয়োজনের আশা করেন সবাই। পর্যটন খাতে একটু উদ্যোগ নেওয়া সেটা কর্তৃপক্ষের উচিত, এবং হচ্ছে এই যে রাজনৈতিক অস্থিরতা আর হচ্ছে এদিকে বন্যা, এসবের কারণে কিন্তু অনেক পর্যটন এটা আসা যাওয়া এটা বন্ধ হয়ে গেছে। কক্সবাজারের যে আমাদের কোস্টাল ট্যুরিজম, পৃথিবীতে এখন একটা উদীয়মান একটা পর্যটন শিল্প হচ্ছে কোস্টাল ট্যুরিজম। এটা কিন্তু আমরা প্রমোট করতে পারিনি। এর বাইরে যদি আমি যাই, আমাদের যে এথনিক কমিউনিটি আছে, যেটাকে আমাদের কালচারাল ট্যুরিজম বলে, এটা কিন্তু প্রমোট করার একটা অসাধারণ সুযোগ রয়েছে। অভিযোগ আছে, পর্যটনের যারা উন্নয়ন করবেন তারাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকেন। সৈকত দখল, লাইসেন্স বিক্রি, পাহাড় দখল করে স্থাপনা নির্মাণ করে কক্সবাজারের পর্যটন শিল্পকে মৃত্যুর কিনারায় নিয়ে যাচ্ছেন। অবশ্য নতুন জেলা প্রশাসক কক্সবাজারের এই অসঙ্গতিগুলোকে স্বীকার করে নিয়ে বললেন, পর্যটন শহরের বিকাশে কাজ করতে চান তিনি। আমরা আগামীতে ভলান্টিয়ারিজম একটি উদ্যোগ সবার কাছ থেকে চাইছি। ইতোমধ্যে আমাদের এখানে যারা বিভিন্ন এনজিও কাজ করেন, তাদের সকলের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা সকলে এই ব্যাপারটিতে আমাদেরকে সহায়তা করতে আন্তরিকভাবে কাজ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এত কিছুর মাঝেও কক্সবাজারের ট্রেন চলাচল পর্যটকদের স্বস্তি দিচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে সমুদ্র ছোঁয়া আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, যার নির্মাণ কাজ শেষের পথে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।